নমস্কার, আমরা এই মুহূর্তে আছি রামকৃষ্ণ সেবাশ্রম ঘাটালের সামনে। আজ সেটা রামকৃষ্ণ মিশন ভাবে নতুনভাবে আবির্ভাব হলো। আশ্রম 115 বছরের, আমরা 100। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল বার্তা। নমস্কার, আমরা এই মুহূর্তে আছি রামকৃষ্ণ সেবাশ্রম ঘাটালের সামনে। আজ সেটা রামকৃষ্ণ মিশন ভাবে নতুনভাবে আবির্ভাব হলো, অর্থাৎ বেলুর মঠ আর কামারপুকুরের সাথে যুক্ত হলো ঘাটালের এই রামকৃষ্ণ সেবাশ্রম এবং নতুনভাবে রামকৃষ্ণ মিশন। নমস্কার, আমরা এই মুহূর্তে আছি রামকৃষ্ণ সেবাশ্রম ঘাটালের সামনে। আজ সেটা রামকৃষ্ণ মিশন ভাবে নতুনভাবে আবির্ভাব হলো, অর্থাৎ বেলুর মঠ আর কামারপুকুরের সাথে যুক্ত হলো ঘাটালের এই রামকৃষ্ণ সেবাশ্রম এবং নতুনভাবে রামকৃষ্ণ মিশন নামে আমাদের কাছে ঘাটালে প্রবর্তন হলো। আমি আরও ডিটেলস নিয়ে নেব। স্যার, আপনার নামটা যদি বলেন। বসন্ত মণ্ডল। স্যার, আপনি এই ব্যাপারে যদি আরও ডিটেলস যদি আমাদের বলেন এই ব্যাপারটা। আমাদের আগে ছিল প্রাইভেট আশ্রম 115 বছরের, আমরা 115 বছর ধরে চালিয়েছি যাতে বেলুর মঠ অধিকার করেন, তাহলে একটা মহারাজ এখানে থাকেন, তো ভালো হয়। এতদিনে আমাদের প্রচেষ্টা সফল হলো। গত শুক্রবারে রেজিস্ট্রি হয়েছে। এবার আজ দিকে মহারাজ এখানে আচ্ছা ওই যে লোগোটা দেখছেন, লোগোটা ওটা 4 বছর 8 দিন পরে ওইটা রামকৃষ্ণ মিশনে বেলুর মঠের লোগো ওইটা খোলা হয়। আচ্ছা, তো আজ থেকে এখানে মহারাজ থাকবেন, থাকবেন এতদিন পর্যন্ত এখানে। এবার আমাদের প্রাইভেট আসলে আমাদের কিছু নেই, এবার মহারাজ বেলুর মঠই পরিচালনা করবেন। কামারপুরকে দায়িত্ব দিয়ে কামারপুরে একটা সাব সেন্টার হিসাবে এটা আমাদের এতদিনের প্রচেষ্টা সফল হবে। এটা আনুষ্ঠানিকভাবে কবে এটি আনুষ্ঠানিক হবে? 2রা নভেম্বর। সেক্রেটারি মহারাজ আসবেন বেলুর মঠ থেকে। আচ্ছা, আজ মহারাজ এসেছেন তো? আজ মহারাজ এসেছেন তো? হ্যাঁ, আজকে 4 জন মহারাজ এসেছেন। ও, ওনারা কি সবাই বেলুর মঠ থেকে এসেছেন? না, কামারপুর থেকে এসেছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার।